নমস্কার, আমি এখন বানাবো ভেজ পকোড়া। তার জন্য আমি এখানে নিয়ে নেব কিছু সবজি। প্রথমে আমি নিয়ে নিলাম কিছু বাঁধাকপি কুচানো, তারপর দেব ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি, আর দেব ক্যাপসিকাম কুচি, আর দেব গাজর কুচি, কুচনো গাজর দিয়ে দেব, পেঁয়াজ কুচনো, আর দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা ঝাল অনুসারে দেবেন, যে যেমন ঝাল খাবেন। আর দেব রসুন কুচানো, আর কিছুটা 1 চামচ মতো আদা কুচানো, আর দেব এর মধ্যে একটু নুন। এবার এইগুলোকে আমি সমস্তগুলোকে একসঙ্গে এখন কিছুক্ষণ মাখাবো। মাখালেই দেখবেন এর মধ্যে যে একটা জল ছেড়ে যাবে, যেহেতু নুন আছে এর মধ্যে। এবার আমি আরো কিছু অ্যাড করব। এর থেকে জল বেরিয়ে গেছে, যেহেতু নুনটা আমি আগে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 2 চামচে বেসন। এর মধ্যে অ্যাড করব 2 চামচে বেসন, 2 চামচে ময়দা, আর দেব 2 চামচে কর্নফ্লাওয়ার। এখানে চালের গুঁড়োও দেওয়া যায়, কিন্তু আমি আজকে কর্নফ্লাওয়ার দিলাম। দেব কর্নফ্লাওয়ার, আর দেব এর মধ্যে এখন দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। ঝাল ঝাল হলে পকোড়াগুলো খেতেও ভালো লাগে। দিলাম লঙ্কা গুঁড়ো। দেবো একটু গোলমরিচ গুঁড়ো, 1 চামচে, ছোট চামচের 1 চামচে গোলমরিচ গুঁড়ো। আর দেব এখানে আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম, কিছু ধনে পাতা। আর দেব একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দেব অল্প, 1/2 চামচের মতো বেকিং পাউডার। আর দিয়ে দেবো পাতিলেবুর রস, 1 চামচে 1.5 চামচের মতো পাতিলেবুর রস। আর দিয়ে দেবো কিছুটা চীনা বাদাম। এবার এই মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি কোনো জল অ্যাড করব না। এর মধ্যে দিয়ে যে জল বেরিয়েছে সেটা দিয়ে এটাকে খুব ভালো করে মাখা হয়ে যাবে। তারপরও যদি মনে হয় যে পাতলা হয়ে গেছে বা নরম লাগছে, তখন আমি এই 3টে পরিমাণই আবার অল্প অল্প করে দিয়ে দেবো। এইটা মাখতে মাখতে বেশ নরম হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিট রেখে দেবো। এটার মধ্যে কিন্তু জল অ্যাড করিনি, যেহেতু নুন দেওয়া আছে আর সমস্ত সবজি আছে, ওর থেকে অনেকটাই জল বেরাচ্ছে। আর মাখা হয়ে গেছে, আমি এটা 5 মিনিট রেখে দেবো, তারপর আমি ভেজে নেব। আর এর মধ্যে আমি কোনো হলুদ দিইনি। আপনারা যদি চান তাহলে হলুদ একটু অ্যাড করতে পারেন। ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে আমি এখন পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নেব। আর 2 থেকে 3 মিনিট এগুলোকে আমি এখন নাড়াচাড়া করবো না, একেবারে লো ফ্লেমে এগুলোকে ভাজবো। আর এই পকোড়াগুলো খেতে খুব সুন্দর হয়। এগুলো গরম ভাতে, ডালের সাথে বা শুকনো কোনো সসের সাথে খেলে খুব ভালো লাগে। এবার এক এক করে সব পকোড়াগুলো আমি দিয়ে দেবো। আর এটা যেহেতু 5 মিনিট আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা অনেক নরম হয়ে গেছে। সব পকোড়াগুলো আমি এইভাবে দিয়ে দেবো। সমস্ত পকোড়াগুলো আমার দেয়া হয়ে গেল। 2 থেকে 3 মিনিট পর এগুলোকে আমি উল্টাবো। এখন গ্যাসটা একেবারে লো ফ্লেমে রেখে দিই। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেবো। উল্টে দিয়ে এই পিঠটাও ভাজতে দিয়ে দেবো। আবার কিছুক্ষণ দিয়ে অপেক্ষা করব। এক এক করে সব পকোড়াগুলো আমি উল্টে দিলাম। পকোড়াগুলো আবার একদম রেডি হয়ে গেছে, লাল 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 করে ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে সব তুলে নেব। সমস্ত পকোড়াগুলোকে আমি এবার তুলে নেব। পকোড়াগুলো সব তোলা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা এবার প্লেটে পরিবেশন করব। পকোড়াগুলো একেবারেই রেডি। আর দেখুন কত মুচমুচে হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে একদিন বানিয়ে করবেন, দেখবেন খুব সুন্দর হয় এগুলো।